আমরা ফাইজাল ভাইকে পেয়েছি, উনি জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর চেয়ারম্যান। তো বাংলাদেশে এখন একটা নতুন টেকনোলজি এসেছে, সেটা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইখান দিয়ে এই এআই দিয়ে নাকি, আমি জানি না, আপনার কাছে জানতে হবে যে এই এআই দিয়ে কি কি নেগেটিভ জিনিস করা যেতে পারে। খুব সাম্প্রতিক একটি টক শোতে এআই নিয়ে আমার কথা হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে তথ্য প্রযুক্তির বর্তমানে একটা চূড়ান্ত পর্যায়ে, যেখানটায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষকেই কৃত্রিমভাবে উপস্থাপন করা যাচ্ছে। অর্থাৎ আপনি দেখলে সহসা বুঝতে পারবেন না যে আসলে এটা কি রিয়েল না এটা, মানে আমাকে কি একদম আরেকজন বানানো যাবে, আপনাকেই মানে আমার ভয়েস করে, আপনার ভয়েস না, আপনার চেহারা, আপনার ভয়েস, আপনার মুভমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং ক্যান বি ক্লোনড। এবং এমন একটা অ্যাক্টিভিটিস ওইটা দিয়ে করানো সম্ভব যেটা আপনাকে কোনোদিন হয়তো স্বপ্নেও ভাবেননি। সো দিস ইজ দ্য, এখন সামনে নির্বাচন আসতেছে, এখন ধরেন কেউ নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে, হঠাৎ করে সে দেখা গেল যে একটা ভিডিও আসলো, সে নিজে বলতেছে যে আমি উইথড্র করে ফেলছি, এটা কি করা সম্ভব হবে? জি, এই যে যেমন আমরা প্রথম বাংলাদেশে এআইয়ের অপব্যবহার আমরা দেখেছি কিছুদিন আগেই, যেটা আসলে একটি নামধারী ধর্মভিত্তিক দল তারা এআই দিয়ে অপপ্রচার শুরু করে। হ্যাঁ, এটার পরে আসলে বাংলাদেশের রাজনীতিতে অনেক কাউন্টার ডিবাঙ্ক এরকম হওয়াতে মোটামুটি সবাই এখন এআইয়ের ব্যবহারে একে অপরের বদনাম সুনাম সবই বানায়। আবার অনেক প্রার্থীরা নিজেদের প্রচারণার ক্ষেত্রেও এআই দিয়ে ব্যবহার করছে। ধরেন গ্রামের মানুষ, যারা সহজ সরল মানুষ, যারা প্রযুক্তির সঙ্গে বা প্রযুক্তিগত উৎকর্ষতার এত খানিকটা বুঝে না, তাদের কাছে যখন দেখা যাচ্ছে যে একটা মেসেজ যাচ্ছে, আমি ধরেন আমার প্রতিপক্ষ একজন ভালো রাজনীতিবিদ আছে, সে ভালো করতেছে, আমি একটা ভিডিও করে দিলাম, তার একটা কোনো একটা মেয়ের সাথে সে কথা বলতেছে, সে একটা আপত্তিকর করে ফেলতেছে এবং ভিডিওটা ছেড়ে দিলাম মার্কেটে, এটা করা সম্ভব? ডিপফেক, আপনি ডিপফেক সম্পর্কে যদি ন্যূনতম ধারণাও রাখেন, ডিপফেক এমন একটা জিনিস যে আপনি সহজে, ভয়েস আমারই হবে, আপনার ভয়েস কেন, বললাম তো যে আপনি ওখানে, আপনি এমন একটা আপত্তিকর অবস্থায় আছেন যে জিনিসটা আপনি হয়তো কখনো ইমাজিনেশনই করেননি, কখনো করিও না। এটা আবার ডিফেক্টটাকে আপনার ল্যাবে টেস্টের মাধ্যমে, এটাকে ইসের মাধ্যমে হয়তো আপনি এটাকে ফেক প্রমাণ করতে পারবেন যে এটা আসলে রিয়েল না, ইট ইজ মেড বাই এআই অথবা অ্যানিমেটেড অথবা সুপার অ্যানিমেটেড বা সুপার ক্লোন। কিন্তু আমি এটা প্রমাণ করলাম ততক্ষণে সামাজিকভাবে আমি ধ্বংস হয়ে যাবেন। এটাই হচ্ছে মানে প্রযুক্তি। দেখেন, এই E=mc², আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত থিওরি এবং পারমাণবিক বোমা, পরমাণুর কিন্তু অনেক ভালো ব্যবহার আছে। পরমাণু চালিত সাবমেরিন আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যার মাধ্যমে পৃথিবীর অনেক এনার্জিজাইজ হচ্ছে, অনেক এনার্জি সেভও হচ্ছে। কিন্তু আবার এই পারমাণবিক বোমাই কিন্তু হিরোশিমা নাগাসাকিকে একদম মানবতার চরম বিপর্যয়, যেটা এই পারমাণবিক বোমার মাধ্যমে হচ্ছে। সো সায়েন্স অলওয়েজ হ্যাজ দ্য কার্স অ্যান্ড এ গুড সাইড। এখন আমরা কোনটা ইউজ করছি সেটা আমাদের একটা বিষয়। তো নেগেটিভটাই বেশি ইউজ করা হবে, নেগেটিভটা বেশি ইউজ করে। তাহলে এই জিনিসটা সচেতন করা দরকার আমাদের মানুষদেরকে, যে আমরা একটা ভিডিও দেখলাম, একটা ভদ্রলোকের একটা ভিডিও দেখলাম, আপত্তিকর মানে একটা মানে ভিডিও দেখলাম, এবং আমরা তো প্রথমে বিশ্বাস করবো যে এটাই হয়েছে, কিন্তু আসলে এটা এআই দিয়ে করা সম্ভব, তার ভয়েস, তবে সবকিছু এআই দিয়ে করা সম্ভব। আপনি কিছুদিন আগে আমি জাস্ট ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম যে ঢাকা ভার্সিটির ভিসি এবং যে সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে বোধহয় ছাত্র শিবিরের কিছু, সাদিক কায়েম নামক একজন, এই দুজনের ড্যান্সের একটা খুব সুন্দর ভিডিও চলছে। যদি রাত পোহালে শোনা যেত এই যে আপনার শোক দিবসে আর একটা আবহ বানিয়ে পেছনে শেখ মুজিবের ছবি টবি দিয়ে ওরা একটা ড্যান্স বানাচ্ছে। তো স্ক্রল করতে করতে আসলে এই ড্যান্সটা দেখলাম। এখন এই ড্যান্সটা তো আসলে সত্য হওয়ার কোনো কারণ নাই, বাট প্রত্যেকটা ভিডিওর এখানে রিয়্যাক্ট, পাবলিক কমেন্ট এবং ভিউজের পরিমাণ অবিশ্বাস্য, কয়েক মিলিয়ন। অর্থাৎ মানুষ ওটা দেখছে, যারা ইউটিউবে যারা পয়সা আয় করছে ওদের জন্য তো এই কন্টেন্ট, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এই জিনিসটা কিন্তু স্প্রেডেড হচ্ছে। এটার পেছনের টপিক কি? ঢাকা ভার্সিটির প্রেজেন্ট ভিসি এবং সাদিক ক্যাম্প উভয়ই আগে আপনার ফ্যাসিস্ট আমলে তাদের দোসরদের সঙ্গে মিশে বিভিন্ন অনুষ্ঠানে হয়তো ছিল, এটা থাকতে পারে। তো এইটার কারণে এই যে ড্যান্স বানিয়ে কি সুন্দরভাবে উপস্থাপন করে দিছে, এটা অ্যানিমেশনের একটা কাজ করে দিচ্ছে। দেখেন, এটা নিয়ে কিন্তু মানুষ কিন্তু ওই কমেন্টে এত পরিমাণ গালি দিচ্ছে,
এই লোকটা কিন্তু সোশ্যালি হ্যারাসড হচ্ছে। সুতরাং আপনি চিন্তা করেন নির্বাচনের আগে ঠিক আপনার একটা ছবি, আপনি আপনার এলাকায় প্রার্থী বা ভাই ভাইয়ের এলাকায় প্রার্থী, ভাই হয়তো একজন ভাই PhD নামাজ পড়ে, হ্যাঁ ভাই ভাই দাঁড়িয়ে আছে, এখন ধরেন ওনার সাথে যদি একটা মেয়ের ছবি দিয়ে দেওয়া হয়, একটা স্ক্রিনশট আসলো বা একটা ভিডিও শট আসলো, ওনার অপোজিটে হোয়াটসঅ্যাপে একটা নারী আপত্তিকর অবস্থায়, উনি এই পাশে রয়েছে, উনি ধরেন জামা পরে রয়েছে, এইটাকে বানায় স্যান্ডোগেঞ্জি বা খালিগা বানায় ফেললো, বানায় ছবিটা ছেড়ে দিল, ভয়েসও দেওয়া যাবে, ভয়েসও দিল, সবকিছুই দিল। এখন এইটা ওনার রিকভার করতে যতটুকু সময় লাগবে ততক্ষণে ওনার ভোটের স্বপ্ন শেষ। এটা তো বাস্তব, তাই না? সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য অ্যাবিউজমেন্ট অফ দ্য টেকনোলজি অ্যান্ড সুপার টেকনোলজি যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। হ্যাঁ, কন্ট্রোলের মধ্যে থাকা যেমন এই যে আপনার টেলিফোনিক কথোপকথন, এ তো এর জন্য আমাদের আসলে করা যায়। করণীয় কি মুজাহিদ ভাই? আপনি আমি তো মনে করি আমাদের সামাজিকভাবে আমাদের একটা অবক্ষয় ঘটেছে। গত 17 বছর ধরে মানুষকে রেসপেক্ট দেওয়াটা ভুলে গেছি আমরা। কারণ আমরা যে কথাগুলো বললাম, আমি কিন্তু খুব ওনার কথাগুলোকে শুনে শুনে আমি ফিল্ট্রেশন করতেছি যে আমি যে কথাগুলো বলতেছি আমি কি পার্টি টোনে বলতেছি না আসলে অ্যাজ এ মানুষ হিসাবে রেসপেক্ট বোধ দিয়ে কথা বলতেছি, বা আপনি আমাকে কিভাবে দেখতেছেন। তাহলে আমাদের সামাজিক দেখার লেন্সটার সমস্যা হয়ে গেছে। অলওয়েজ উই সি এভরিথিং ফ্রম দ্য পলিটিক্যাল পার্সপেক্টিভ। সব কিছুকে পার্টি দৃষ্টিকোণ থেকে দেখার বাইরে মানুষ হিসেবে দেখা উচিত, যে আমি যদি এই জায়গায় কষ্ট পাইতাম উনি কীরকম পাইতো আর কি। এইরকম দেখলে হয়তো অনেক জায়গায় আমরা আরও সংবেদনশীল হতে পারতাম। তো ইথিক্স অফ সোশ্যাল ইথিক্সটা আসলে ডাউন হয়ে গেছে। সেটা আমাদের কারিকুলাম থেকে সব জায়গায় নিয়ে আসা, ফ্যামিলি কালচারে রিটার্ন করা উচিত। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি ইথিক্স পড়াইতাম, দেখতাম যে সব জায়গায় ইথিক্স আছে আসলে। তো সোশ্যাল মিডিয়ারও ইথিক্স আছে, আমরা যেন এটা ব্যবহার করি এবং হুটহাট করে মানুষকে ব্লেমিং না করি। ইভেন আমরা আল্লাহ সূরা হুজরাত, সবচেয়ে সামাজিক সূরা হচ্ছে সূরা হুজরাত, যে কারো সম্পর্কে শোনা মাত্রই তুমি এটাকে স্প্রেড করবা না, জিনিসটা ফেক না রাইট, ইউ শুড রিচেক ইট ফার্স্ট, না হলে এটা কিন্তু বিশাল একটা কবিরা গুনাহ হয়ে যায়। ধর্মীয়ভাবে কিন্তু একটা কবিরা গুনাহ, মানুষের একটা জিনিস অন্যায়ভাবে মানে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে ইথিক্স। আচ্ছা, সোশ্যাল মিডিয়াকে আমরা ইথিক্সের ভিতরে আনতে সক্ষম কতটুকু? না, ইথিক্সটা মানুষ, আমি দেখেন সবকিছু তো মানুষের সাথে জড়িত। এআই যেটা চালায় সেটা মানুষে তৈরি করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যেটা বলতেছিলেন যে হিরো সময় ভাঙছে, আবার সেইটা দিয়ে আমরা আবার ভালো কাজও করতে পারতেছি। তো মানুষের ভিতরে যদি মানে নষ্ট হয়ে যায় সেই জিনিস তো আর কিছু ঠিক থাকবে না। আসলে আমাদের কয়েকটা জেনারেশনকে পচে গেছে। ডেফিনেটলি আমি আপনাদের বলছি এই সোসাইটিটা আসলে নষ্টের দিকে চলে যাচ্ছে। মেইন জায়গায় রুটে হিট করতে হবে। মানুষকে সম্মান দিতে পারতেছি না। এক্স্যাক্টলি, মানে মানুষকে সম্মান দিতে হবে, কারণ হলো যে প্রত্যেকে মানে তাদের নিজস্ব একটা ফ্যামিলি আছে, পরিবার আছে, সে তার বাচ্চা আছে, মেয়ে আছে। তারা যখন এই ধরনের একটা ভিডিও দেখে, আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং সামাজিকতা, সামাজিক অবস্থাকে এমন করে দেওয়া হয়েছে। দর্শক, আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে আমাদের এই সংলাপ প্রতিদিন অনুষ্ঠান।